সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ বাংলা ব্যাকরণের এমন একটি তথ্যচিত্র দেখবেন, তার মানে 100 থেকে 1000 প্রশ্নের উত্তর আপনি নিমেষে আয়ত্ত করার একটা শ্রেষ্ঠ টেকনিক দেখবেন এবং টোটাল 41টি আপনি বাংলা এবং সংস্কৃত উপসর্গ মনে রাখার শ্রেষ্ঠ একটা কবিতা ছন্দ দেখবেন, যা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আছে। তাহলে একবার দেখুন, ইজিভাবে এই অনন্য গ্রামারটি আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক নবমতম গ্রেডে এই পরীক্ষার এই প্রশ্নটা আসছে। বলা হয়েছে কোনটি প্রাতিশ উদাহরণ। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। আরেকটা প্রশ্ন আসছে, দেখুন এখানে সরস শব্দের দন্ত স উপসর্গ কি ওতে ব্যবহার হয়। এই সবকিছু আপনি সারা জীবন মনে রাখবেন এবং 41টি উপসর্গ মনে রাখার টেকনিক আপনি জানবেন এই পাঠে। আমি যে কথাগুলো বলছি দয়া করে আমার সব কথা মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করে তাহলে বন্ধুরা এই 1 নম্বরের প্রশ্নের উত্তর আপনি সবসময় মনে রাখবেন এই প্রাদি সমাসের, অর্থাৎ এই প পুরোধান্য থাকবে। তাহলে দেখুন এখানে প পুরো কোথায় আছে, এই যে এখানে দেখুন এই যে পুরোগতি, তাহলে 100% উত্তর হবে এই পুরোগতি হলো এই প্রাদি সমাসের উদাহরণ। এছাড়া প্রাদি সমাস হইতে গেলে আপনি সবসময় মনে রাখবেন যত সংস্কৃত উপসর্গ আছে, তার মানে এই 20টা যে সংস্কৃত উপসর্গ আছে, এই সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত সবই সমাস হবে এই প্রাদি সমাস। কিন্তু এই প্রাদি সমাসের জন্য আপনাকে এই 3টা ধাপ অনুসরণ করতে হবে। তার মানে শব্দের শুরুতে সংস্কৃত উপসর্গ খুঁজবেন, তার মানে সংস্কৃত উপসর্গ 100% থেকে তারপরেও হবে প্রাদি সমাস। এছাড়া আর অন্য কোনো উপসর্গ দ্বারা প্রাদি সমাস হয় না, বাংলাতে হয় না, ফার্সিতে হয় না, শুধুমাত্র এই সংস্কৃত উপসর্গ দ্বারাই প্রাদি সমাস গঠিত হয়। এবং 2 নম্বর ধাপ, এখানে যে বিষয়টা আছে এটা আপনারা এক নজরে দেখে নেবেন, এগুলোর আমি বলছি না। এইবার আপনারা 15 সেকেন্ডে 20টি সংস্কৃত তৎসম উপসর্গ কবিতা ছন্দে ছন্দে এক নজরে দেখে নিন এবং এগুলো আমি যেভাবে বলছি একবার আয়ত্ত করুন, দেখবেন যে এগুলো খুবই ইজি। তাহলে বন্ধুরা 15 সেকেন্ডে আপনারা সংস্কৃত উপসর্গ এইভাবে মনে রাখবেন: প্রাণীর প্রতি উৎস, পরা পরি অধি, অতি অভি অনু, দুরবি সম নির, অপ উপ অপি অব। আর বন্ধুরা এই সংস্কৃতি 20টি উপসর্গের ভিতর সবসময় মনে রাখবেন এই প দ্বারা গঠিত উপসর্গ হলে 100% সেটা সংস্কৃত বা তৎসম উপসর্গ হবে। তাহলে দেখুন এই যে প্রগতির পয়রফলা ছিল, তাহলে এটা 100% সংস্কৃত উপসর্গ, এই জন্য এইটা হয়েছে প্রাদি সমাস। আর এই ছন্দটা দয়া করে আপনারা অবশ্যই আয়ত্ত করে রাখবেন। এবার বন্ধুরা আপনারা এক নজরে খাঁটি বাংলা উপসর্গ 21টি, এইটাও কবিতার ছন্দে ছন্দে মনে রাখার টেকনিক আপনারা দেখুন: আশা ইতি আন কুবি পাতি রাম, আপনি সবার সুখদ, আ উনো আর অস অগা অনা। এই ছন্দের মাধ্যমে অবশ্যই আপনি এই 21টি খাঁটি বাংলা উপসর্গ দয়া করে মনে রাখবেন বা আয়ত্ত করে রাখবেন। তাহলে বন্ধুরা এই 20টি সংস্কৃত উপসর্গ এবং এই 21টি খাঁটি বাংলা উপসর্গ দিয়ে হাজার হাজার প্রশ্ন ঘুরায় প্রায় নিয়মিত পরীক্ষাতে আসে। তাহলে এই 41টা উপসর্গ মনে রাখুন, তাহলে হাজার হাজার প্রশ্নের উত্তর আপনি সমাধান ইজিভাবে এক নজরেই আয়ত্ত করতে পারবেন। এবার অনন্য এবার এই মনে রাখার আরেকটা টেকনিক দেখুন: সরস শব্দের দন্ত স উপসর্গ কি অর্থে প্রকাশ করে। তাহলে এবার এই সূত্রটা দেখুন। তাহলে বন্ধুরা এইরকম যে কোনো প্রশ্নের ভিতর যদি দন্ত স উপসর্গ দ্বারা কি অর্থ প্রকাশ করে, তাহলে আপনি অবশ্যই এই সূত্রটা মনে রাখবেন। তাহলে এই দন্ত স দেখুন এর সঙ্গের প্রথম অক্ষর কি দন্ত স, তাহলে এই দন্ত স দ্বারা কি অর্থে প্রকাশ করে সঙ্গে অর্থ। দেখুন এই দন্ত স দিয়ে মনে রাখবেন সঙ্গের প্রথম অক্ষর কি দন্ত স, তাহলে দন্ত স সব সময় এই উপসর্গ হিসাবে কি অর্থে ব্যবহার হয় সঙ্গে অর্থে। আর আপনারা বলতে পারবেন এই দন্ত স সংস্কৃত না বাংলা উপসর্গ, দয়া করে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন। এই যে এখানে প্রশ্ন করা হয়েছে আরেকটি দেখুন: সঠিক শব্দের দন্ত স কি অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর এবং দন্তের স কোন উপসর্গ দয়া করে আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা। আপনার সুপ্রিয় বন্ধুরা এইরকম বাংলা ব্যাকরণের এবং ইংরেজি গ্রামারের নানা কৌশল আপনারা যদি সারা জীবন মনে রাখার টেকনিকও জানতে চান, তাহলে আমাদের এই ইউটিউব এবং এই ফেসবুক এর প্লেলিস্ট থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখুন, অল গ্রামার নলেজ ফর এভার। তার মানে এই গ্রামার গুলো আপনি জীবনেও বলবেন না। তার মানে এরকম পড়াগুলো সারা জীবন মনে রাখার টেকনিক সহ এইরকম শত শত জ্ঞান অর্জন করার অনন্য টেকনিক গুলো এই প্লেলিস্ট থেকে আপনারা নিয়মিত ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা এই পদ্ধতি আপনার কাছে কেমন লাগলো দয়া করে এই সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা অবশ্যই দয়া করে এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই জ্ঞানমূলক উচ্চতার জ্ঞানটা আহরণ করতে পারে সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর সুপ্রিয় বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।